আসসালামু আলাইকুম। রিতাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজ একটা ট্রেডিশনাল রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হচ্ছে ফেলং বিচি দিয়ে সজনে শাক। খুবই মজাদার এই রেসিপিটি। তো চলুন শুরু করা যাক। আমি এখানে কিছু ফেলং বিচি নিয়েছি। এক এক অঞ্চলে হয়তো এই বিচি এক এক নামে পরিচিত। বাজারে অ্যাভেলেবেল এই বিচিটা কিনতে পাওয়া যায়। যতটুকু শাক সেই পরিমাণ অনুযায়ী ফেলং বিচি নিয়েছি। প্রথমেই ফেলং বিচিটা ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়েচেড়ে ফেলং বিচিটা ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে করে বিচিটা পুড়ে না যায়। ফেলং বিচিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা করে শিলপাটায় দিয়ে দিলাম বিচিগুলো। এ পর্যায়ে খুবই হালকাভাবে বিচিগুলো বেটে নেওয়া লাগবে। খুবই আলতো করে বেটে নেওয়া লাগবে যাতে করে খুবই গুঁড়ো হয়ে না যায়। এমনভাবে বেটে নেওয়া লাগবে যাতে করে খুব বেশি ভেঙে না যায় বিচিগুলো। বিচিগুলো বেটে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন এমনভাবে বেটে নিয়েছি বিচিগুলো খুব বেশি ভেঙে যায়নি, খুব বেশি গুঁড়াও হয়ে যায়নি। বিচিগুলো বেটে নেওয়ার পর এগুলো ঝেড়ে নিতে হবে। ঝেড়ে নিলে বিচির কালো অংশগুলো পরিষ্কার করে নেওয়া যায়। বিচিগুলো ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে ঝেড়ে উপরের কালো অংশগুলো ফেলে দেওয়া লাগবে। দেখুন ঝেড়ে ঝেড়ে কালো অংশগুলো ফেলে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি। এভাবে কষলালে উপরের কালো অংশটা আরো ভালোভাবে উঠে যায়। এরপর বিচিগুলো 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। 20 মিনিট পর খুব ভালোভাবে বিচিগুলো ধুয়ে দিচ্ছি। ধুয়ে ধুয়ে কালো অংশগুলো ফেলে দিচ্ছি। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ফেলং বিচিগুলো। কিছু কালো অংশ থেকে যাবে, সেটাই স্বাভাবিক। ফেলং বিচিগুলো কড়াইতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি। চিংড়ি দেওয়ার ট্রাই করবেন, চিংড়ি দিলে টেস্টটা অনেক ভালো হয়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ভালোভাবে সবকিছু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। ফ্লেমটা অন করে দিয়েছি। ঢাকা দিয়ে দিলাম বিচিগুলো সেদ্ধ হওয়ার জন্য। আমি এখানে কিছু সজনে শাক নিয়েছি। সজনে শাকগুলো বেছে নিয়েছি। বাজারে এখন অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় সজনে শাক। সজনে শাকগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া লাগবে। এই পর্যায়ে সজনে শাকগুলো কুচিয়ে নিচ্ছি। এভাবে সজনে শাক কুচি করে কেটে নিলে খেতে ভালো লাগে। আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন। এই সজনে শাক কেটে নেওয়ার একটা বিশেষত্ব আছে। লাউ পাতা কিংবা কুমড়া পাতা সজনে পাতায় মুড়িয়ে সজনে পাতাটা কেটে নেওয়া লাগে। তবে আজকে হাতের কাছে লাউ পাতা কিংবা কুমড়ো পাতা না থাকায় ওইভাবে কেটে নিতে পারিনি। যতটুকু সম্ভব কুচি করে কেটে নিচ্ছি সজনে পাতাগুলো।
আজকাল অনেকে সজনে পাতা পাউডার করে খেয়ে থাকে, তবে সেগুলো অনেক ঝামেলা হয়ে যায়। এভাবে শাক রান্না করে খেলেও এই শাকের উপকারিতা পাওয়া যায়। কুচি কুচি করে সজনে শাকগুলো কেটে নিচ্ছি। সজনে পাতাগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। সেই সাথে ফেলং বিচি সেদ্ধ হয়েছে কিনা চেক করে দেখছি। এটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে সজনে শাকগুলো দিয়ে দিচ্ছি। সজনে শাকের সাথে ফেলং বিচিটা আরও সেদ্ধ হবে, তাই ফেলং বিচিটা হাফ সেদ্ধ হলে শাকটা দিয়ে দেওয়া লাগবে। নেড়েচেড়ে ফেলং বিচির সাথে শাকটা মিক্স করে নিচ্ছি। সজনা শাক আর ফেলং বিচিটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উল্টিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিলাম। শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি। কিছুক্ষণ পর অল্প গরম পানি দিয়ে দিচ্ছি শাকটা সেদ্ধ হওয়ার জন্য। শাকটা সেদ্ধ হতে আরও কিছুটা টাইম লাগবে। কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি আবারও। শাকটা আরও কিছুক্ষণ সেদ্ধ হওয়া লাগবে, তাই শাকটা আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি। একটু পর পর নেড়েচেড়ে দিয়ে শাকটা সেদ্ধ করে নিচ্ছি। ভালোভাবে সেদ্ধ না হলে শাকটা খেতে ভালো লাগবে না। ফেলুন বিচিটা চেক করে দেখছি সেদ্ধ হয়েছে কিনা। এটা সেদ্ধ হয়ে গিয়েছে, শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে। ফ্লেমটা অফ করে দিয়েছি। অল্প চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াতে পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। চালের গুঁড়োটা গলিয়ে নিচ্ছি। চালের গুঁড়াটা গলিয়ে শাকের উপর দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। চালের গুঁড়া দিলে শাকটা ঘন হয় আর টেস্টটাও অনেক ভালো হয়। চালের গুঁড়া না থাকলে ময়দাও ইউজ করতে পারেন। শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার বাগার দেওয়ার পালা। কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেল ইউজ করছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন কুচি। সেই সাথে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুনও। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। দিয়ে দিলাম 5টা শুকনো মরিচ। নেড়ে চেড়ে সবকিছু ভেজে নিচ্ছি।
পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। একটু সময় নিয়ে চুলার আঁচটা লোতে রেখে গোল্ডেন করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। সজনে শাক শরীরের জন্য অনেক উপকারী। এর গুণাগুণ বলে শেষ করা যাবে না। ভিটামিন, ক্যালসিয়াম, পটাশিয়াম সবই পাওয়া যায় এই সজনে পাতাতে। ডায়াবেটিক রোগীদের জন্য অনেক উপকারী সজনে শাক। এই রেসিপিটি খুবই হেলদি একটি রেসিপি। বড় ছোট সবারই উচিত এই সজনে শাক খাওয়া। তাই অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। পেঁয়াজটা গোল্ডেন করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সজনে শাকগুলো। অল্প দিয়ে কিছুটা মিক্স করে নিচ্ছি, এতে করে মিক্স করতে সুবিধে হয়। শিমের বিচি, মসুর ডাল দিয়েও সজনে শাকটি রান্না করতে পারেন। শিমের বিচি, মসুর ডাল দিয়েও এই সজনে শাকটি অনেক টেস্ট হয়। যদি হাতের কাছে ফেলং বিচি অ্যাভেলেবেল না থাকে, মসুর ডাল দিয়েও রান্না করতে পারেন সজনে শাক। গরম ভাতের সাথে ফেলং বিচি দিয়ে সজনে শাক খেতে দারুণ লাগে। সজনে সেদ্ধ করা হাঁড়িতে খুবই অল্প পানি দিয়ে সেটা শাকে দিয়ে দিচ্ছি। কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উল্টে আবারও কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। আমার কিছুটা লবণ প্রয়োজন, সামান্য লবণ অ্যাড করলাম। নেড়েচেড়ে লবণটা মিক্স করে নিচ্ছি। ফেলং বিচি দিয়ে সজনে শাকটা রেডি হয়ে গিয়েছে। ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।